নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কদিন ধরে তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাতে পারছিলাম না। সকালবেলায় মনটা খুব খারাপই লাগছিল যে সকালে করে পুজোটা দেখাতে পারছিলাম না। আবার আজকের থেকে শুরু করলাম, সকালবেলা থেকেই তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করিয়ে দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করব। তো দেখো, আমার পুজো হয়ে গেছে। তোমরা সকলে আমার রাধা মাধবকে দর্শন করো, দুই সোনাকে দর্শন করো। আর আজকে হচ্ছে সোমবার, আজকে আমার ভোলে বাবার বার। তা ভোলে বাবাকেও সুন্দর করে সাজিয়ে আমি পুজো করে নিয়েছি, সোমবারের পুজো। তাহলে তোমরা সকলকে দর্শন করো। পুজো করে উঠে আগে তোমাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, রেগুলারের রুটিন আর কি, যে সমস্ত কাজ। তাহলে রাধা মাধবকে দর্শন করিয়ে দিলাম, এবার চলে যাব চলো রান্নাঘরের দিকে, কি টিফিন খাওয়া যায় দেখি। চলে এলাম, দেখো দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি। একদিকে বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ করতে, সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তা করবো নিরামিষ আজকে। এদিকে ভিজিয়ে রেখেছি একটুখানি সয়াবিন, গরম জল করে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি একটু আলু, টমেটো আর একটু আদা ছুলে নিয়েছি, ওটাকে গ্রেট করে নেব। আর এদিকে দেখো, কাঁচা আম ভেবে আমটা কাটলাম যে মুগ ডাল দিয়ে টক ডাল করবো। তা দেখি আমটা একটু হলুদ হয়ে গেছে, যাকে অসুবিধা নেই, এইটাকে একটু আমের ডাল করব। আর টমেটো দিয়ে আদাটাকে একটু গ্রেট করে নেবো, করে নিয়ে আজকাল মশলা বাটবো না, এই টমেটো দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে একটা মাখা তরকারি করব, আর টকের ডাল। আর ওর সাথে একটু দেখি কিছু ভাজা করে নেব, তাহলেই আজকের দুপুরের রান্না হয়ে যাবে। কালকে একাদশী আছে, তার জন্য নিরামিষ খাবো, সেই কারণেই আজকে এইসব নিরামিষ রান্না। এখন রান্না করে নিই, সব বসিয়ে তো দিয়েছি, এবার করে নিই। একটু আলু টালু কিছু ভেজে নেবো ডালের সাথে। যাই হোক, তাহলে রান্নাটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, সর্ষের তেল, সাদা তেল সবই দেওয়া যায়। তা ফোড়নে একটু কালো সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো। আম ডাল যেহেতু, সের জন্য একটু সর্ষে ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নও দেওয়া যায়, কিন্তু আমি সর্ষে ফোড়ন দিলাম। খুব ছিটকাচ্ছে, জন্য মোবাইলটা একটু দূরে ধরলাম। এবার আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো। আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ওতে নুন দিয়ে দেবো। এত ছিটকাচ্ছে যে মোবাইলটা আমাকে দূরে ধরতে হলো। আমটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। নুন ডালের মধ্যে দেওয়া আছে, সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিলাম, তার জন্য বেশি দিলাম না, অল্প দিলাম। আমগুলো ডালের মধ্যে দিয়ে দিলেও হয়, সেদ্ধ করে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফোটানোর জন্য। তা যেহেতু আমি দিইনি, সেজন্য আমি একটা আলু চলে গেছে, সোয়াবিনের আলু পাশে কেটে রেখেছিলাম, চলে গেছে, নামিয়ে নিই। তা সের জন্য আমি তেলে একটু নেড়ে নিলাম। এবারে যে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখেছিলাম আর গরম জল করে দিয়ে দিয়েছি, ডালটাকে ঢেলে দেবো। ডালটাকে ঢেলে বেশ খানিকক্ষণ আমাকে ফোটাতে হবে, কেননা যেহেতু আমটা আমি এখন দিয়েছি, সের জন্য। তারপরে একটু মিষ্টি দিয়ে ডালটাকে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। ডালটাকে আমি কড়াই থেকে ঢেলে এখানে ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা একটু সময় লাগবে আমটা খুব সেদ্ধ হওয়ার জন্য। সেজন্য কমিয়ে আঁচটা এদিকে বসিয়ে দিলাম। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে একটু গোটা জিরে, একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাও দেওয়া যায়,
এবার তেজপাতা আমি আর দিলাম না, আমার সব মশলা ঠেকাঠেকি হয়ে গেছে বলে ওগুলো নিচ্ছি না। সের জন্য আমি আলাদাভাবে যেটা আছে সেটা যা যা আছে তাই দিয়েই করব। তো নিরামিষ সোয়াবিনের তরকারি অসুবিধার কিছু নেই, যা হোক ওই আদা গ্রেট করে নেবো, জিরের গুঁড়ো আছে ওটা দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়োটাও নেই, কাঁচা লঙ্কা দিয়েই করে নেবো তরকারিটা। এখন আনতে কে যাবে? তা আলুগুলো দিয়ে দিলাম, সোয়াবিনের যে আলুগুলো ওগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে সোয়াবিনটা পরে দেবো, আগে আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব বেশ খানিকক্ষণ। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই অল্প করে, আবার পরে দেবো, আলুর জন্য একটুখানি দিয়ে দিলাম, আর অল্প করে একটু দিয়ে দেবো নুন দিয়ে এবার লাল করে আলুটাকে ভেজে নিই। আলুটা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি যে সোয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে নিগড়িয়ে তুলে নিয়েছি। এবার সোয়াবিনটাকে দিয়ে দেবো, দিয়ে সোয়াবিনটাকেও 2-1 মিনিট ধরে একটু ভেজে নেবো, তারপর মশলাটা অ্যাড করবো। সোয়াবিনটাও হালকা লাল হয়ে গেছে। এবার আমার যা যা মশলা দেওয়া সেগুলো দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছিলাম, আর বললাম না কাঁচা লঙ্কা দিয়ে করবো, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এই যে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, একটু বেশি করেই দিচ্ছি কেন বাটাটা নেই তো সের জন্য। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো তখন অল্প দিয়েছিলাম, আর একটু দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে ভালো করে মিক্স করে অল্প একটু জল দিয়ে দেবো, কেন মশলাগুলো সবই ড্রাই, গুঁড়ো মিক্সিতে বেটে নিলে সেটা তো একটু জল জল থাকে, তাও নাড়া যায়, কিন্তু এটা যেহেতু সব গুঁড়ো মশলা দিলাম ওর জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম ভালো করে। এবার একটু দিয়ে দেবো মিষ্টি, তা একটু মিষ্টি দিয়ে দিলাম। এইবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে তারপর জল দেবো। কষানো আমার হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, একটু মাখা মাখা করবো, কেন ডাল করেছি। তাহলে এই তরকারিটা হতে থাক, আমি আবার ওইদিকে একটুখানি ডালের জন্য একটু আলু ভাজা কেটে নিই, একটু আলু ভেজে নেব। তাহলে এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক। দুপুরে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম, ঘুম হয়নি, একটু গড়াগড়ি করলাম, তারপরে উঠে গেলাম দেখো তাড়াতাড়ি করে, কেন ঠাকুরের জল আনতে যাবো। এই উঠলাম, উঠে ঠাকুরের লাইট জ্বেলে দিলাম, জ্বেলে দিয়ে ঠাকুরের লাইট জ্বেলে দিয়ে চলে গেছিলাম একটু কলে ঠাকুরের জল আনতে। আসলাম, এসে দেখো বিকেলের চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি, এখন চা হবে, চা খাবো, তারপর সন্ধ্যা দেবো। বাইরে এখনও অনেক আলো, তার জন্য এখন আর সন্ধ্যা দেবো না, একটু পরে দেবো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই আমি সন্ধ্যা দিয়ে উঠলাম। আমার অবস্থা দেখে বুঝতে পারছো, সন্ধ্যা দিতে বসে কী হারে ঘেমেছি, মানে এত গরম পড়েছে যে গরমে পুরো একদম ঘেমে ঝরঝর করে ঘাম পড়ছে। তা সন্ধ্যা দিয়ে উঠে এসেছি, এবার যাব। তা তোমাদেরকে সন্ধ্যাবেলা কোনো দিন তো ঠাকুর ঘরে নিয়ে যাইনি, নিয়ে গেছিলাম বোধহয় একদিন, সেই রাত্রিবেলায় গোপালকে শয়নে দেওয়ার সময়। তা চলো আজকে তোমাদেরকে সন্ধ্যাবেলায়
গোপালকে দেখাই সন্ধ্যাবেলায়। চলে এসেছি দেখো সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে সন্ধ্যা দিয়েছি। আজকে সোমবার, একটু ধুনো দিয়েছি। ধুনোটা রোজ দেওয়া হয় না, সোমবার আর বৃহস্পতিবার করে দিই, আবার মাঝে মাঝে কোনো সময় একদিন ইচ্ছা হলেও দিই। এখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলেছিলাম। প্রত্যেক দিন আমি এটা দুবেলাই জ্বালি, সকালবেলায় পুজো দেওয়ার সময় আবার সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করি। দুবেলায় ঘিয়ের প্রদীপটা আমি ধরাই। তো আজকে ধুনো দিয়েছি, ভোলে বাবার বার আজকে। দেখো ধুনো দিয়ে পুজো দিয়ে আরতি করলাম, প্রদীপ জ্বেলে এদিকেও একটা প্রদীপ জ্বালিয়েছি আর এদিকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম। আরতি করে একদম গরমে ঘেমে একসা ভগবানের পুজো আমার হয়ে গেল। তাই তোমাদেরকে সন্ধ্যাবেলাটা একটু দেখালাম। আর সারা ঘরে সুগন্ধ, মানে ধুনোর গন্ধ। ঘর আমার পুরো আজকে যেন ধোয়া ধোয়া, সুন্দর গন্ধ বেরায় ধুনোটা দিলে। তা দিয়ে নিয়েছি পুজো। তাহলে এখন আবার আমাকে চলে যেতে হবে রেগুলারের মতন দোকানে। তাহলে এবার রেখে রাখি, দোকানে যাওয়ার জন্য রেডি হই। তো দেখো আজকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের যে আরেকটা দোকান আছে রাস্তার সামনে, তোমাদেরকে আমি ঘর থেকে দেখিয়েছিলাম সেই দোকানে। এটা আমাদের রাস্তার সামনে যে দোকানটা, সেই দোকানটা। লাইট দেখতে পাচ্ছ, বলছিলাম এই লাইটগুলোর কথা তোমাদেরকে। পুজোর সময় আরও নানান রকমের লাইট থাকে, এখন অল্প সাজানো আছে। তাই এই সন্ধ্যাবেলায় আজকে এই দোকানেই বসেছিলাম। তারপরে এই দোকানে বসে তোমাদেরকে একটা ভিডিও দেখালাম, যে বাইরের থেকে তো দেখানো হয় না। তারপরে রাত্রিবেলায় চলে গেলাম আজকে হাঁটতে, একদম বিল্ডিং মোড় যাকে বলে, সামনেই আছে। মানে এমন জায়গায় বসেছি মাঝখানে, পেছনে বাইপাস, সামনে স্কুল, মাঝখানে একটা ছোট্ট পার্ক মতো আছে। তাহলে এখানে কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ি চলে যাব। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। শুভরাত্রি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে তাহলে টাটা।